বহরমপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ট্রেনের ধাক্কা, যে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ট্রেনের ধাক্কায় ৪ স্কুল পড়ুয়া সহ ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় লেভেল ক্রসিং খোলা ছিল এরকমের দাবি আহত পুলকার চালকের পরিবারের। একটি ট্রেন যাওয়ার পর লেভেল ক্রসিং খুলে দেওয়া হয়। স্কুল গাড়িটি তখন রেল লাইন পেরোতে গেলে উল্টো দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। দুর্ঘটনার দায় গেটম্যানের, দাবি আহত গাড়ি চালকের ভাইয়ের। গেটম্যানকে সাসপেন্ড করে ইতিমধ্যেই রেল তদন্ত শুরু করেছে। অভিযুক্ত গেটম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তব্যে গাফিলতির অভিযোগে আরও এক রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আর দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রেল। অন্যদিকে আলাদা করে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের সাহায্যের ঘোষণা রাজ্যের। মুর্শিদাবাদে পুলকারে ধাক্কা ট্রেনের, যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। ট্রেনের ধাক্কায় 4 স্কুল পড়ুয়া সহ 5 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনা বহরমপুরে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি একদম ঘটনাস্থল থেকে রয়েছেন অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, হ্যাঁ দেখো, আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি গোবিন্দপুর রেলগেট, এইখানেই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে। এবং এই যে জায়গাটা এখনো পর্যন্ত রয়েছে, এরকম জায়গায় গাড়িতে এসে ছিটকে পড়ে। ঘটনাটা কি ঘটেছিল, সকালবেলা এখানে লেভেল ক্রসিংয়ের গেট পড়েছিল। তার আগে একটি গাড়ি ক্রস করে এই যে লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে একটি গাড়ি কিন্তু এদিক দিয়ে যায়। তারপরেও কিন্তু আপলাইনে ট্রেন ছিল, কিন্তু লেভেল ক্রসিংয়ের গেট খুলে দেওয়া হয়। এই যে লেভেল ক্রসিংয়ের গেট আমরা দেখতে পাচ্ছি, এই লেভেল ক্রসিংয়ের গেট এখানে খুলে দেওয়া হয়। তার ফলে যে পুল কারটি এখানে কিন্তু এই লাইনে ঢুকে পড়ে, কারণ তারা বুঝতে পারে যে রাস্তা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন ট্রেন নেই। এমনকি এই যে সাইকেল আরোহী যার মৃত্যু ঘটেছে, সেই সাইকেলটিও কিন্তু এখনও এখানে পড়ে রয়েছে। তারপরেই মর্মান্তিক দুর্ঘটনা, এতজনের মৃত্যু, তার মধ্যে পড়ুয়া এতজন। সকাল থেকে এখানে আমার সহকর্মী রাজীব চৌধুরী রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। স্থানীয়রা যারা সবচেয়ে আগে এসে পৌঁছলেন, তারা কি জানাচ্ছে? তারা যেটা বলছেন যে এই দিক থেকে যখন পুলকারটা আসছিল তখন এই খোলা ছিল, গেট খোলা ছিল। ফলে তারা যখন ঢুকে যায় এবং তারা ঢোকার পরে ঠিক তারপরেই নামিয়ে দেওয়া হয়, গেটটা নামিয়ে দেওয়া হয়। ফলে আটকে যায়, তারা পিছিয়ে যেতে পারে না, সামনে যেতে পারে। ঠিক এই যে সামনেটা রয়েছে, এই সামনে যখন গাড়িটি এই মুখ দিয়ে একেবারে পূর্ব দিকে যখন যেতে যায়, একেবারে উত্তর দিক থেকে ট্রেনটি এসে সরাসরি ড্রাইভারের পাশে ধাক্কা মারে এবং এখান থেকে ছিটকে একেবারে প্রায় 10 মিটার দূরে গিয়ে ওইটাকে ফেলে। একেবারে চাকার দাগও দেখা যাচ্ছে, একবারে নিয়ে গিয়ে ছিটকে গিয়ে 10 মিটার দূরের জায়গায় নিয়ে ফেলে। এবং সেখান থেকে স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় যে কর্ণসুবর্ণ ব্লক হাসপাতাল সেখানে নিয়ে যায়। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। 2 জন স্কুল পড়ুয়া এবং ওই যে সাইকেল আরোহী যে কৃষক, তারও মৃত্যু হয়। এবং 3 জন ঘটনাস্থলে মৃত্যু হয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। আরও একজন ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। 3 জন ছাত্রী এবং পুলকার যিনি চালক তিনি রয়েছেন। যদিও হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি পুলকার চালক তিনি কিছুটা সুস্থ রয়েছেন এবং তার হাতে লেগেছে, হাত ভেঙে গেছে, তার জীবনহানির আশঙ্কা ততটা নেই। কিন্তু যে ছাত্রীটি এখন পর্যন্ত অসুস্থ রয়েছেন, তার কিন্তু আশঙ্কা এখনও কাটেনি, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছেন। এবং এই যে ঘটনাটা কেন ঘটলো, প্রত্যেকেই একবারে সরাসরি এই যে যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার গাফিলতি এবং সেই জায়গায় অভিযোগ। এবং তিনি দীর্ঘদিন ধরে এখানে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে কিন্তু রেল কর্তৃপক্ষ ব্যবস্থাও নিয়েছে, তাকে গ্রেপ্তার করেছে, সাসপেন্ড করেছে। এই হচ্ছে সেই গেটটি, যে ঘরটি যেখান থেকে এই গেটটিকে অপারেট করা হতো, এই মুহূর্তে সেটিকেও কিন্তু তদন্তের আওতায় রাখতে হচ্ছে। এবং যেরকম আমার সহকর্মী রাজীব বলছিলেন যে যেটা খুব খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা, তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে এবং ক্ষতিপূরণ অবধি রেলের তরফে ঘোষণা করা হয়েছে। কিন্তু যেভাবে দুর্ঘটনা ঘটলো, আমি আরও একবার বলে দিই, গাড়িটি, এই পুলকারটি এদিক দিয়ে আসছিল, ট্রেনটি আসছিল এই দিক দিয়ে আসছিল। এবং ট্রেনটি যখন এই গেটটি খুলে দেওয়া হয় ডাউন ট্রেন চলে যাওয়ার পর, তখন পুলকারটি এই জায়গায় ঢুকে পড়ার পর কিন্তু সম্ভবত যিনি গার্ড তিনি বুঝতে পারেন যে ট্রেন আসছে, তিনি এই গেট বন্ধ করে দেন। কিন্তু এমন একটি জায়গা তৈরি হয় যে পুলকার এবং সাইকেল আরোহী এই পুরো অংশটার মধ্যে আটকে পড়েন।
তাদের কিছুই করার ছিল না এবং সরাসরি এই ট্রেন এসে এখানে তাদের ধাক্কা মারে এবং তারপরে যেটা আমি আগেও দেখাচ্ছিলাম যে এখান থেকে এই যে চাকার দাগ এখনও স্পষ্ট। আমার সহকর্মী রাজীব যেমন বলছিলেন যে প্রায় 10 মিটার ছিটকে গিয়ে ওখানে দলা পাকিয়ে গিয়ে ট্রেন গাড়িটি ওখানে পড়ে। ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু, আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও এক ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। চালক তার হাত ভেঙেছে কিন্তু তার জীবনহানির আশঙ্কা কম, সেক্ষেত্রে তার বয়ানও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে ঠিক গেট কর্মী তিনি একা দায়ী না অন্য কোনো ঘটনা ঘটেছিল, কোনো গেটের ম্যালফাংশন কিনা, কোনো বিষয়টাকেই কিন্তু একেবারে অগ্রাহ্য করে তদন্ত হচ্ছে না। প্রত্যেকটা দিকই খতিয়ে দেখবে এমন একটা সিদ্ধান্ত রেলের তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই কমিটি তৈরি করা হয়েছে, বিভিন্ন বিভাগীয় প্রধানরা সেই কমিটিতে রয়েছেন এবং তারা কিন্তু পুরো বিষয়টা তদন্ত করে দেখছেন। একদম অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। মুর্শিদাবাদে এই ভয়াবহ দুর্ঘটনা, যে দুর্ঘটনায় 5 জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে, যেরকম আমরা শুনছিলাম যে আরও একজন পড়ুয়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানে কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। ফুটে ছোট ছোট বাচ্চাগুলো এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে, এটা খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো অন্য কেউ অ্যারেস্ট করবে না। আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে। আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, ভয়ঙ্কর একটা বাজে ঘটনা। যাদের জন্য গাফিলতি, পুরো দস্তুর তদন্ত হয়ে এই প্রাণগুলো তো আর ফুলের মতো প্রাণ, এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। কি করে হতে পারে? রেল দেখুক, রেল তো কেন্দ্রীয় সরকারের, এত শূন্যপদ পড়ে আছে, ডিউটি করছে নেশাগ্রস্ত অবস্থায়। এ তো রেলের গাফিলতি, রেল বুঝবে, কেন্দ্রীয় সরকার কৈফিয়ত দিতে হবে। তাহলে বিজেপি রেলের শূন্যপদগুলো কেন এখন পূরণ হচ্ছে না? রেলের কর্মী কি করে? অভিযোগ তদন্ত সাপেক্ষ, অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করছে, চূড়ান্ত গাফিলতি, বাচ্চাগুলো মারা গেল, পুলকারে অ্যাক্সিডেন্ট। কার দায়? অন্য সময় তৃণমূলের দায় হয়, তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রেল আর বিজেপির দায় হবে না কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।